বন্ধুরা, আজকের দিনের দ্বিতীয় ক্লাস এটা। তো ক্লাসগুলো করাচ্ছিলাম না, তো সেই জন্য আবার শুরু করতে হয়েছে। সে সবাই আশা করি ভালো লাগছে। আমি কিছু স্টক ওয়ার্ড তোমাদের পড়াচ্ছিলাম, মানে স্টক ওয়ার্ড নয়, জাস্ট এটাকে বলা ইডিয়ম। তোমরা আগের ক্লাসে পড়েছি ইডিয়মস, ঠিক আছে, ইডিয়মস, ঠিক আছে, ফ্রেজ, ঠিক আছে, এগুলো তো সব ইডিয়ম সম্বন্ধে আগে বলেছি। তো এই ইডিয়মসগুলো জানলে তোমাদের ল্যাঙ্গুয়েজ, ভাষা জ্ঞান সবগুলো বাড়বে। এবং তোমার আমি জাস্ট যেটা মনে করি এটা ইডিয়মটা মানুষের পার্সোনাল দিক চেনাবে, ঠিক আছে। কারণ কি, সবাই এই ল্যাঙ্গুয়েজ, এই শব্দ ব্যবহার করতে পারে না, কারণ সবাই এই জিনিসটাকে মনে রাখতে পারে না। তোমার ভাষার মধ্যে, তোমার রাইটিং স্কিলের মধ্যে যদি এই ভাষা আছে, এমনিতেই স্যারেরা মেসমেরাইজড, অনেকে মুগ্ধ হয়ে যাবেন, ঠিক আছে। এবং আমি চাই এই জন্য প্রতিদিন 20টা করে করাচ্ছি ইডিয়মসগুলো, যেগুলো তোমাদের প্রয়োজন আছে এবং তোমাদের দৈনন্দিন জীবনে যেগুলো প্রয়োজন হয় এবং লাগে, এবং তোমরা সেগুলোকে কিন্তু প্র্যাকটিক্যালি ইউজ করবে এবং সেটা তোমাদের লাগবে। তো আজকে 20টা করেছি, এগুলো আমি অর্থগুলো বলে দিচ্ছি, তোমরা বই থেকে পারো যেখান থেকে তুলে নেবো, কিন্তু এগুলোর ইউজটা তোমাকে প্র্যাকটিক্যাল লাইফে করাতে হবে। দেখো, প্রথমটা আছে কাম টু দ্য লাইট, আলোয় আসা। অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে আলোয় আসা। আমরা জানি ইডিয়মটা কি, ফ্রেজ, তার মধ্যে ভার্বও থাকতে পারে, ঠিক আছে। কাম টু দ্য লাইট মানে আলোয় আসা, কি অর্থাৎ কি, নোন, জানা, অথবা পাবলিশ, প্রকাশিত হওয়া। কী বোঝা কাম টু দ্য লাইট কথার অর্থ হচ্ছে কি, প্রকাশিত হওয়া, ঠিক আছে, অর্থাৎ সবাই জানতে পেরে গেছে, এভরিওয়ান নোজ, ঠিক আছে। তারপরে কাম কার্ডে সরি ফিগার। দেখো, এখানে আমরা এই শব্দটাও কত ব্যবহার করার প্রয়োজনীয়তা ছিল, আমরা করি না হঠাৎ করে। আমরা বলি সে খারাপ রেজাল্ট করেছে। কার্ডের সরি ফিগার, এই জিনিসটা কিন্তু খুব ভালো শব্দ। দেখো, কার্ড এ সরি ফিগার মানে কি, তা সে যেটা পেয়েছে সেটা খুবই খারাপ, সেটাকে কী হিসেবে বলি, ব্যাড রেজাল্ট। আমরা যখন খুব খারাপ রেজাল্ট হয় সেটাকে আমরা কী বলি, কার্ডের সরি ফিগার, ঠিক আছে। বোঝা যাচ্ছে কি, এটা ব্যাড রেজাল্টের ক্ষেত্রে তোমাদেরকে ইউজ করতে হবে। আমি বলছি যে প্রচুর ইংরেজি, প্রচুর কিছু, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করো, না হলে কিন্তু কোনোভাবে আসবে না ইংরেজি। আচ্ছা, তারপরে আছে ডেড নাইট। ডেড নাইট কি, নাইট কখন আবার ডেড হয়ে যায়? নাইট নিশ্চয়ই ডেড হয়ে যায় না, তো সেই জন্য ডেড নাইট কথাটা হচ্ছে মিড নাইট, অর্থাৎ মধ্যরাত্রিকে আমরা কী বলবো, ডেড নাইট করবো। মিড নাইটটা ইউজ না করে তোমরা ডেড নাইট ইউজ করো, দেখবে বাক্যগুলো অনেক ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, তোমারও নিজের প্রাইড ফিল হবে এবং স্যারেরাও কিন্তু তোমায় সাধুবাদ জানাবে এই ব্যাপারে দিয়ে, ঠিক আছে। সেই জন্য কিন্তু ইডিয়মসগুলো করা। দেখো, এটা হচ্ছে ডাই ইন হারনেস। ডাই ইন হারনেস কথা অর্থ কি, ডাই ইন সার্ভিস, অর্থাৎ চাকরি থাকা অবস্থায় যখন কেউ মারা যায় তখন তাকে বলা যায় কি, এটাকে ডাই ইন হার্ভিস না বলে ডাই ইন হারনেস করো, ঠিক আছে, শব্দটা ইউজ করো। ডাই ইন হারনেস অর্থাৎ সার্ভিস অবস্থায় কেউ মারা যাওয়া, ঠিক আছে। আর তারপরে আছে এন্ড ইন স্মোক, মানে কি স্মোক কি, স্মোক বলে ধোঁয়া, কোনো কিছু তুমি, কেউ সিগারেট খায়, ধোঁয়া হয়ে বেরিয়ে যায়, সে তো সেই হয়ে গেল, আরও ক্ষতি করে দিয়ে গেল, ঠিক আছে। তো স্মোক হয়ে যাবে মানে কি, ধোঁয়া হয়ে যাবে, মানে সে ধোঁয়া আস্তে আস্তে মিলেই যাবে। এইখান থেকে তোমাদের একটা অর্থ হইতো এন্ড ইন স্মোক, অর্থাৎ পেই, অর্থাৎ সে ব্যর্থ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর আছে ফাইট সাই, ঠিক আছে। সে অ্যাভয়েড শব্দটা থেকে আমরা কি ইউজ করতে পারি, ফাইট সাইটিকে অর্থ আমরা যদি এগুলো আসে তখন সেটার ক্ষেত্রে ইউজ করতে পারি কি, অ্যাভয়েড। তারপরে দেখো, ফিশ আউট অফ ওয়াটার, মাছকে যদি আমরা জলের উপরে উড়ি তার কী হয়, আনইজি ফিল করে, মারা যেতে পারে, অস্বাভাবিক অবস্থা, এই হয় মনে। তো এইগুলো অর্থগুলো ভালো। ফিশ আউট অফ ওয়াটার, জলের থেকে মাছকে বের করে নেওয়া, সেটাকে আমরা কি, আনইজি সিচুয়েশন, মানে অস্বাভাবিক অবস্থাকে, সেটাকে আমরা কি বলি, ফিশ আউট অফ ওয়াটার। আচ্ছা, তারপরে যাই ফার অ্যান্ড ওয়াইড, এটাকে আমরা এভরিহোয়ারটাকে না করে ফার অ্যান্ড ওয়াইড ইউজ করতে পারি, ফার অ্যান্ড নিয়ারও ইউজ করতে পারি, সেটাকেও এভরিহোয়ার বলা হয়। এই দুটো কিন্তু একই, এটাকে আমরা এভরিহোয়ারটাকে বন্ধ করে দিয়ে কী লিখতে পারি, ফার অ্যান্ড ওয়াইড, ফার অ্যান্ড নিয়ার। তারপরে আসে যাও ফ্লেশ অ্যান্ড ব্লাড, এটা আমরা অনেক জায়গায় পড়েছি, রক্ত মাংসের শরীর অর্থাৎ হিউম্যান বডি, ঠিক আছে। ফ্লেশ মানে কি, মাংস, আর ব্লাড মানে রক্ত মাংসের শরীর কাজ থাকে, হিউম্যান বডি, ঠিক আছে। দেখো, ফ্রম হ্যান্ড টু মাউথ, অর্থাৎ কি, হার্ড লেবার,
যারা প্রতিদিন ইনকাম করে এবং তারা প্রতিদিনই খরচ করে ফেলে সেটাকে আমরা কি বলবো, হার্ড লেবার বলবো। অর্থাৎ তাদের কিছুটা সঞ্চয় স্টোর হয় না কিছুতেই, তারা অর্থাৎ যেটুকু আয় করে সেটুকুই যখন খরচ হয়ে যায় সেটাকে আমরা ইউজ করি হিসেবে ফ্রম হ্যান্ড টু মাউথ, অর্থাৎ হাতে যেটা পায় সেটা দিয়েই খাওয়া হয়ে যায়, শেষ। ঠিক আছে, তাদের যে জমানোর যে করা সেভিংস করা সেটা কিন্তু তাদের ক্ষেত্রে হয় না, সেটা কী হয়, সেটাকে বলে হার্ড লেবার। ঠিক আছে, অর্থাৎ তাদের প্রচুর পরিশ্রম করতে হয়, তারা যদি একদিন পরিশ্রম না করে তারা খেতে পারবে না, তাই না? সেই জন্য সেটা কী বলা হচ্ছে, হ্যান্ড টু দ্য মাউথ। ঠিক আছে, গালা ডে, এটা আমরা আগে পড়েছি। গালা ডে মানে সেটাকে আমরা ইউজ করি কী হিসেবে, ফেস্টিভ্যাল ডে হিসেবে। আর গেট রিড অফ, ফ্রি ফ্রম, ঠিক আছে, এই শব্দটা অনেক জায়গায় তোমরা টেক্সটে পেয়েছো। গেট রিড অফ মানে ফ্রি হওয়া, কোথাও থেকে মুক্ত হওয়া, সেটাকে আমরা কী বলবো, গেট রিড অফ। হার্ট নাট অ্যান্ড ক্র্যাক, দেখো হার্ট নাট অ্যান্ড ক্র্যাক, ঠিক আছে, এই নাট শব্দটা কী হয়েছে, নাট তো শক্ত জিনিস, হার্ড নাট, ঠিক আছে। টু ক্র্যাক মানে কি, ভাঙতে কঠিন, অর্থাৎ কি ডিফিকাল্ট প্রবলেম, অর্থাৎ কঠিন সমস্যা। কোনো জিনিসকে ভাঙতে, নাটকে বা কোনো কিছু একে ভাঙতে যে সময় লাগে, অর্থাৎ সেটাকে বলা হয় ডিফিকাল্ট প্রবলেম। হার্ড নাট টু ক্র্যাক। হোল্ড ওয়াটার, ঠিক আছে, জলকে যদি আমরা কোনো জায়গায় স্থায়িত্বভাবে রাখা হয়, তার মধ্যে বিভিন্ন জিনিস এফেক্টিভ হয়, সেটাকে বলা হয়েছে হোল্ড ওয়াটার, অর্থাৎ এফেক্টিভ, কোনো কিছু একটা সম্ভাবনা দেখা দেবে। বি এফেক্টিভ অর্থাৎ কোনো কিছু একটা সম্ভাবনা দেখা দেবে। আর তারপর হচ্ছে হু অ্যান্ড ক্রাই, এ নয়েজ, হু অ্যান্ড ক্রাইস, একটা নয়েজ শব্দ হলে যেটাকে আমরা কি বলি, হু অ্যান্ড নয়েজ। হুস মানি, এটা জানি আমরা করেছি। আর হুস মানি করে, সেটা হুস মানি কী বলা হয়, ব্রাইব, অর্থাৎ কি কালো টাকা, অর্থাৎ এটাকে বলে ঘুষখোরের টাকা, ব্রাইব মানি, ঠিক আছে, এটাকে হুস মানি বলা হয়। হাউস হোল্ড ওয়াটার, হাউস হোল্ড ওয়ার্ড, ঠিক আছে, হাউস হোল্ড ওয়ার্ড কথার অর্থ হচ্ছে ফ্যামিলিয়ার নেম, ঠিক আছে, অর্থাৎ তার নামটা যে সব জায়গায় পরিচিত, যে নামটা তার সব জায়গায় পরিচিত, সেটাকে আমরা কী বলবো, হাউস হোল্ড ওয়ার্ড। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইন রাইটিং, লেখাটাকে আমরা কী বলি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অর্থাৎ আমাদের খাতার মধ্যে ব্ল্যাক থাকে, হোয়াইট থাকে, সেটাই হচ্ছে অর্থাৎ ইন রাইটিং। ইন দ্য কোল্ড ব্লাড উইদাউট প্রভোকেশন, ঠিক আছে, ঠান্ডা মাথার লোক। ইন দ্য অর্থাৎ কি, যে প্রভোকেশন মানে কি, যে কোনো সমস্যায় যায় না, সবসময় কি সমাধান থাকে, অর্থাৎ ঠান্ডা মাথার লোক। দেখো এই জিনিসগুলো তোমাদের কিন্তু ইউজ করতে হবে, নাহলে কিন্তু পারবে না। তোমরা দেখো আরেকবার আমি বলে দিচ্ছি। আর যারা চ্যানেলটা দেখছো, সাবস্ক্রাইব করছো না, অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে, নতুন নতুন জিনিস আসবে তোমাদের জন্য। আমি নতুন নতুন আনার চেষ্টা করছি। যেহেতু গ্রামার পার্টগুলো বেশিরভাগই শেষ করে দিয়েছি, আর ভাবছি রাইটিং স্কিলগুলো আমাদের শেখানোর প্রয়োজন, রাইটিং স্কিলগুলো আমি করাবো। আর এই যে ইডিয়ামটা শেষ করতে সময় লাগবে, ইডিয়ামটা তোমাদের ভাবছি সবগুলোই করাবো, যতগুলো আছে মোটামুটি 20টা করে পার ডে যদি করানো হয়। আর মাঝে মাঝে স্পোকেন ইংলিশের কিছু ওয়ার্ড দিচ্ছি তোমাদের, সেগুলো করো, বাক্য সেগুলো করো, দেখবি ঠিক হয়। আরেকবার বলে দিই, কাম টু দ্য নাইট পাবলিশ, কাম টু দ্য সরি ফিগার ব্যাড রেজাল্ট, খারাপ রেজাল্ট, ডেড নাইট মিড নাইট, ডাই ইন হার্নেস অর্থাৎ সার্ভিস অবস্থায় মারা যাওয়া, ইন টু দ্য স্পক অর্থাৎ ব্যর্থ হওয়া, ফাইট সাই অর্থাৎ অ্যাভয়েড করা, ফিশ আউট অফ ওয়াটার মানে আনইজি সিচুয়েশান, ঠিক আছে। ফার অ্যান্ড ওয়াইল্ড আর ফার অ্যান্ড নিয়ার দুটোই কিন্তু এক কথার অর্থ হচ্ছে এভরিওয়্যার। ফ্লাশ অ্যান্ড ব্লাড মানে হিউম্যান বডি অর্থাৎ রক্ত মাংসের শরীরকে বলা হয় কি হিউম্যান বডি। ফ্রম হ্যান্ড টু মাউথ হার্ড লেবার, যারা প্রচুর পরিশ্রম করে তাদের কী হয়, হ্যান্ড টু মাউথ সেটাকে ইউজ করা হয়। গালা ডে অর্থাৎ ফেস্টিভ্যাল ডে, গেট রিড অফ ফ্রি মুক্ত হওয়া, হার্ড নাট টু ক্র্যাক মানে ডিফিকাল্ট প্রবলেম, হোল্ড ওয়াটার মানে বি এফেক্টিভ, হু অ্যান্ড ক্রাইজ এ নয়েজ, হুস মানি মনে হচ্ছে ব্রাইবাই অর্থাৎ কি ঘুষের টাকা, হুস মানে হাস মানে মনে হচ্ছে, হাস মানে অর্থ হচ্ছে ঘুষের টাকা। হাউস হোল্ড ওয়ার্ড অর্থাৎ ফ্যামিলিয়ার নাম, ফ্যামিলিয়ার পরিচিত নাম। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ রাইটিং লেখাটাকে বলা হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ইন দ্য কোল্ড ওয়াটার উইদাউট প্রভোকেশন অর্থাৎ ঠান্ডা মাথার লোক, ঠিক আছে। যাদের ক্লাসগুলো ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাদের ভালো লাগছে না, বারবার একই কথা বলছি, অবশ্যই পুরোটা করে ক্লাসগুলো দেখো, স্কিপ করবে না, পুরোটা করে দেখো। দেখতে 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 কিন্তু নিজের মধ্যে আসবে, আস্তে 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 আমি যেগুলো বলছি এগুলো আসবে, এলেই কিন্তু তবেই সফল হবে, তবেই তোমরা সফলতা পাবে। স্কিপ করবে না, পুরোটা করে দেখো, ঠিক আছে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, না ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কী হয় পড়ালে ভালো লাগবে সেটা কমেন্ট করো, ঠিক আছে। আর বেল আইকনটা টিপে রাখবে, কারণ এখন ক্লাস শুরু হয়ে গেছে এবং হতে থাকবে, ঠিক আছে। এবং নতুন নতুন ক্লাস কিছু ব্যতিক্রম জিনিসগুলো আমি তোমাদের দেবো, যেগুলো তোমাদের পার্সোনালিটি, তোমাদের ইংরেজির উপর দক্ষতা সব কিছুই বাড়াবে, ঠিক আছে। সবাই ভালো থেকো, আজকে এইটুকুই, গুড নাইট।